আপনারা নিশ্চয়ই পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম বা এমআইএস স্কিম সম্পর্কে জানেন, যেখানে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড 5 বছরের জন্য একটা ফিক্সড লামসাম অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করতে হয় এবং তার বিনিময়ে প্রত্যেক মাসে একটা মান্থলি ইনকাম জেনারেট করা যায়। তো সেটাই হচ্ছে পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম বা এমআইএস স্কিম। তো এটি পোস্ট অফিসের একটা খুবই জনপ্রিয় একটা স্কিম। তো আপনাদের মধ্যে অনেকেই এই মান্থলি ইনকাম স্কিমে অলরেডি ইনভেস্টমেন্ট করেছেন বা অনেকে করতে চাচ্ছেন, কিন্তু অনেকের মনে প্রশ্ন হলো যে এই মান্থলি ইনকাম স্কিমে যদি ইনভেস্টমেন্ট করা যায় তাহলে সেক্ষেত্রে কত টাকা ইনভেস্টমেন্ট করলে কত টাকা মান্থলি ইনকাম জেনারেট করা যায়। তো সে ব্যাপারে আজকে এই ভিডিওটি নিয়ে এসেছি। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, যদি আপনারা পোস্ট অফিসের এই মান্থলি ইনকাম স্কিমে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন তাহলে কত টাকা ইনভেস্টমেন্ট করলে আপনারা কত টাকা মান্থলি ইনকাম জেনারেট করতে পারবেন, অর্থাৎ টোটাল বেনিফিট আপনার কত হবে, সম্পূর্ণ ক্যালকুলেশন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো শুরুতে আপনাদের জানিয়ে দিই যে পোস্ট অফিসের এই মান্থলি ইনকাম স্কিম বা এমআইএস স্কিম সাধারণত 5 বছরের একটা স্কিম, যেখানে আপনাকে 5 বছরের জন্য আপনাকে আপনার টাকাকে ইনভেস্টমেন্ট করতে হবে এবং তার বিনিময়ে আপনি প্রত্যেক মাসে 5 বছর পর্যন্ত আপনি একটা ফিক্সড ইনকাম জেনারেট করতে পারবেন। আপনারা পোস্ট অফিসের এই মান্থলি ইনকাম স্কিমে ন্যূনতম 1000 টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং সিঙ্গেল অ্যাকাউন্ট হিসেবে আপনারা সর্বাধিক 9 লক্ষ টাকা দিয়ে এই অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এবং যদি আপনি জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করতে চান তাহলে আপনি ম্যাক্সিমাম দুজন মিলে 15 লাখ টাকা পর্যন্ত আপনারা এই মান্থলি ইনকাম স্কিমে ইনভেস্টমেন্ট করাতে পারবেন। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজকে ভিডিওতে আমি আপনাদেরকে 1 লাখ টাকা থেকে শুরু করে 15 লাখ টাকা পর্যন্ত আপনাদেরকে ক্যালকুলেট করে দেখিয়ে দেবো যে আপনারা কত টাকা ইনভেস্টমেন্ট করলে প্রত্যেক মাসে কত টাকা আপনারা ফিক্সড ইনকাম জেনারেট করতে পারবেন। তো সরাসরি আমি চলে এসেছি পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমের ম্যাচুরিটি ক্যালকুলেটারে। তো যদি আপনারা পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে 1 লাখ টাকাকে ইনভেস্টমেন্ট করেন তাহলে বর্তমানে 7.4% ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনারা যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে আপনারা প্রত্যেক মাসে 617 টাকা করে আপনারা মান্থলি ইন্টারেস্ট জেনারেট করতে পারবেন, অর্থাৎ 5 বছরে আপনি মোট ইন্টারেস্ট আর্ন করবেন 37,000 টাকা, অর্থাৎ আপনার টোটাল বেনিফিট হচ্ছে 1,37,000 টাকা। তো ঠিক সেরকমই যদি আপনারা এই মান্থলি ইনকাম স্কিমে 2 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করেন তাহলে 7.4% ইন্টারেস্ট রেট অনুযায়ী যদি আপনারা এই স্কিমে ইনভেস্টমেন্ট করেন 5 বছরের জন্য, তাহলে প্রত্যেক মাসে আপনারা 1233 টাকা করে মান্থলি ইন্টারেস্ট জেনারেট করতে পারবেন, অর্থাৎ 5 বছরে আপনি মোট ইন্টারেস্ট আর্ন করবেন 74,000 টাকা। আবার যদি আপনারা এই স্কিমে 3 লাখ টাকাকে ইনভেস্টমেন্ট করেন তাহলে 7.4% ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনারা প্রত্যেক মাসে 1850 টাকা করে মান্থলি ইন্টারেস্ট আর্ন করতে পারবেন, অর্থাৎ 5 বছরের মোট ইন্টারেস্ট আর্ন করবেন 1,11,000 টাকা, অর্থাৎ আপনার আসল সহকারে আপনি 4,11,000 টাকা আপনি মোট ফেরত পাবেন। আবার যদি আপনারা এই স্কিমে 4 লাখ টাকাকে ইনভেস্টমেন্ট করেন তাহলে 7.4% ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনারা প্রত্যেক মাসে 2466 টাকা আপনারা ইন্টারেস্ট আর্ন করবেন প্রত্যেক মাসে, এবং আপনারা 5 বছরে মোট ইন্টারেস্ট আর্ন করবেন 1,48,000 টাকা। আবার যদি আপনারা এই স্কিমে 5 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে প্রত্যেক মাসে আপনারা আর্ন করবেন 3,083 টাকা, অর্থাৎ 5 বছরে আপনার মোট ইন্টারেস্ট হবে 1,85,000 টাকা। আবার যদি আপনি 6 লক্ষ টাকা এই স্কিমে ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে আপনারা প্রত্যেক মাসে 3700 টাকা করে ইন্টারেস্ট আর্ন করতে থাকবেন এবং 5 বছরে মোট ইন্টারেস্ট আর্ন করবেন 2,22,000 টাকা, অর্থাৎ আপনার মোট ডিপোজিট প্লাস ইন্টারেস্ট হবে 8,22,000 টাকা। আবার যদি আপনারা এই স্কিমে 7 লাখ টাকাকে ইনভেস্টমেন্ট করেন তাহলে 7.4% ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনারা প্রত্যেক মাসে 4316 টাকা আপনি মান্থলি ইন্টারেস্ট আর্ন করতে পারবেন, অর্থাৎ 5 বছরের মোট ইন্টারেস্ট আর্ন করবেন 2,59,000 টাকা। আবার যদি আপনারা 8 লাখ টাকাকে এই স্কিমে ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে প্রত্যেক মাসে 4,933 টাকা ইন্টারেস্ট আর্ন করবেন, যেটা আপনার প্রত্যেক মাসে আপনার সেভিংস অ্যাকাউন্টে অটোমেটিক্যালি চলে আসবে এবং আপনি 5 বছরের মোট ইন্টারেস্ট আর্ন করবেন 2,96,000 টাকা। এবং আপনি যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হিসেবে এই এমআইএস অ্যাকাউন্ট ওপেন করাতে চান তাহলে সর্বাধিক আপনি 9 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন। সেক্ষেত্রে 9 লাখ টাকা ইনভেস্টমেন্ট করলে আপনি প্রত্যেক মাসে 5,550 টাকা করে মান্থলি ইন্টারেস্ট আর্ন করতে পারবেন, অর্থাৎ 5 বছরে আপনি এভাবে মোট ইন্টারেস্ট আর্ন করবেন 3,33,000 টাকা এবং 5 বছর পরে আপনি আপনার ইনভেস্টমেন্ট করা সেই 9 লাখ টাকাও ফেরত পেয়ে যাবেন। আপনি যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন তাহলে নিশ্চয়ই আপনি কোনো না কোনো স্কিমে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন বা অলরেডি করেছেন আপনার ফিউচারকে ফিনান্সিয়ালি সিকিউর করতে, কিন্তু ইনভেস্টমেন্ট করার আগে কিছু বিষয়ের উপর আপনাকে অবশ্যই ধ্যান দেওয়া উচিত। আপনি কি জানেন যে আমাদের দেশে মেডিকেল ইনফ্লেশন রেট কত? তো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 14%। অর্থাৎ যদি ধরুন এই বছরে কোনো একটা সার্জিক্যাল ট্রিটমেন্ট পারপাস আপনার 5 লাখ টাকা খরচা হয়, সেক্ষেত্রে সেই একই রকম সার্জিক্যাল ট্রিটমেন্ট পারপাস আগামী বছরে গিয়ে সেটার কস্ট হবে 5,70,000 টাকা। আর এই কারণেই আমাদের দেশের 70% থেকে 80% লোক বড় ধরনের কোনো মেডিকেল বিল পে করতে গিয়ে নিঃস্ব হয়ে যায়, সর্বশান্ত হয়ে যায়। একজন ব্যক্তি সারা জীবন ধরে যা সেভিংস করলো
তার রিটায়ারমেন্টের জন্য, তার সন্তানের বিয়ের জন্য বা তার সন্তানের পড়াশোনার জন্য এক নিমেষেই তা খতম হয়ে যেতে পারে শুধুমাত্র এই ধরনের কোনো বড় মেডিকেল বিল পে করতে গিয়ে। হয়তো আপনি ভাবছেন যে আপনার কোনো ধরনের কোনো সমস্যা নেই, আপনি একদম মেডিকেলি ফিট রয়েছেন, তো এই মুহূর্তে আপনার হেলথ নিয়ে কোনো রকম ইস্যু নেই এবং এই ব্যাপারে আপনাকে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কিন্তু কেউই এটা গ্যারান্টি দিতে পারে না যে কার কোন সময় কি ধরনের মেডিকেল ইমার্জেন্সি আসতে পারে। আর যখন এই ধরনের কোনো মেডিকেল ইমার্জেন্সি আসে কারো জীবনে, তখন নিমেষের মধ্যে সেই ব্যক্তিকে সে সর্বশান্তও করতে পারে। তাই আমাদের প্রত্যেককে ফিউচারকে সিকিউর রাখার জন্য ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই হেলথ নিয়ে অবশ্যই ভাবতে হবে। তাই সেজন্য একজন ব্যক্তিকে সর্বপ্রথম যেখানে ইনভেস্টমেন্ট করা উচিত সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, যাতে কখনো কোনো মেডিকেল ইমার্জেন্সিতে পড়লে আপনাকে আপনার সারা জীবনের সঞ্চয়কে নষ্ট করতে না হয়। খুব সামান্য ইনভেস্টমেন্ট করেও আপনি নিজেকে এবং নিজের পুরো পরিবারকে হেলথ রিলেটেড যে কোনো ইস্যু থেকে পুরোপুরিভাবে সিকিউর করে রাখতে পারেন। তো আপনি যদি আপনার নিজের জন্য এবং পরিবারের জন্য কোনো হেলথ ইন্স্যুরেন্স নিতে চান, তাহলে তার সবচেয়ে বেস্ট অপশন হলো কোনো এজেন্টের কাছে না গিয়ে সরাসরি অনলাইন থেকে আপনার পছন্দ মতো এবং আপনার চাহিদা অনুযায়ী একটা সঠিক হেলথ ইন্স্যুরেন্স প্ল্যানকে চুজ করা এবং সেটাকে পারচেস করা, যেটা আপনি পলিসি বাজার ওয়েবসাইট থেকে খুব সহজেই করে নিতে পারবেন। এবং এই ওয়েবসাইটে আপনারা মাত্র 400 টাকা মাসিক প্রিমিয়াম হিসাবেও আপনারা হেলথ ইন্স্যুরেন্স পেয়ে যেতে পারেন। এবং সেই সাথে আপনি এই পলিসি বাজার ওয়েবসাইটে অনেক ধরনের হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি আপনি পেয়ে যাবেন, সেখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো আপনি রিসার্চ করে সেখান থেকে পারচেস করে নিতে পারেন। এবং এই ওয়েবসাইট থেকে কোনো পলিসি পারচেস করার একটা বিশেষ সুবিধা হলো এখান থেকে আপনি ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স এক্সিকিউটিভ থেকে আপনি হেল্প পেয়ে যাবেন এই পলিসি পারচেস করার ক্ষেত্রে। এবং আপনি যদি পলিসি বাজার থেকে কোনো হেলথ ইন্স্যুরেন্সকে পারচেস করেন, তাহলে সেটার ক্লেম সাপোর্ট আপনি 30 মিনিটের মধ্যেই পেয়ে যেতে পারেন। তো যদি আপনি কোনো হেলথ ইন্স্যুরেন্স পারচেস করতে চান, তাহলে পলিসি বাজারের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা সেখানে ক্লিক করে সরাসরি সেই পলিসি বাজার ওয়েবসাইট থেকে সেটাকে আপনি পারচেস করে নিতে পারেন। তো যদি আপনি এবার জয়েন্ট অ্যাকাউন্ট হিসেবে ওপেন করাতে চান, তবেই আপনি 9 লাখ টাকা বেশি ইনভেস্টমেন্ট করতে পারবেন। তো যদি আপনি 10 লাখ টাকা এই মান্থলি ইনকাম স্কিমে ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে 7.4% ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনারা প্রত্যেক মাসে 6167 টাকা মান্থলি ইন্টারেস্ট আর্ন করবেন এবং 5 বছরে মোট ইন্টারেস্ট আর্ন করবেন 3,70,000 টাকা। আবার যদি আপনি 11 লক্ষ টাকা এই মান্থলি ইনকাম স্কিমে ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে প্রত্যেক মাসে 6,783 টাকা করে মান্থলি ইন্টারেস্ট আর্ন করতে থাকবেন এবং 5 বছরে আপনার মোট ইন্টারেস্ট আর্ন হবে 4,07,000 টাকা। এবং 12 লক্ষ টাকা এই স্কিমে ইনভেস্টমেন্ট করলে পরে আপনি প্রত্যেক মাসে 7,400 টাকা ইন্টারেস্ট আর্ন করতে থাকবেন এবং 5 বছরে মোট ইন্টারেস্ট আর্ন করতে পারবেন 4,44,000 টাকা। আবার যদি আপনি 13 লাখ টাকা এই মান্থলি ইনকাম স্কিমে ইনভেস্টমেন্ট করেন, তাহলে 7.4% ইন্টারেস্ট রেট অনুযায়ী 5 বছর পর্যন্ত আপনি প্রত্যেক মাসে 8,016 টাকা মান্থলি ইন্টারেস্ট আর্ন করবেন এবং 5 বছরে আপনি মোট ইন্টারেস্ট আর্ন করবেন 4,81,000 টাকা। এবং যদি আপনি মান্থলি ইনকাম স্কিমে 14 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে প্রত্যেক মাসে আপনি 8,633 টাকা ইন্টারেস্ট আর্ন করবেন, অর্থাৎ 5 বছরে মোট ইন্টারেস্ট আর্ন করবেন 5,18,000 টাকা। এবং জয়েন্ট অ্যাকাউন্ট হিসেবে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করতে চান, তাহলে সর্বাধিক আপনি 15 লক্ষ টাকা এই মান্থলি ইনকাম স্কিমে ইনভেস্টমেন্ট করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি 15 লাখ টাকা ইনভেস্টমেন্ট করলে 7.4% ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনি প্রত্যেক মাসে 9,250 টাকা করে মান্থলি ইন্টারেস্ট আর্ন করতে থাকবেন এবং 5 বছরে আপনি মোট ইন্টারেস্ট আর্ন করবেন 5,55,000 টাকা। এবং আপনি 5 বছর পরে আপনার সেই ইনভেস্টমেন্ট করা সেই 15 লাখ টাকাও আপনি ফেরত পেয়ে যাবেন। তো সুতরাং আপনারা বুঝতে পেরেছেন যে পোস্ট অফিসের এই মান্থলি ইনকাম স্কিমে যদি আপনারা ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে 1 লাখ টাকা থেকে 15 লাখ টাকা পর্যন্ত আপনি সিঙ্গেল অ্যাকাউন্ট হোক বা জয়েন্ট অ্যাকাউন্ট হোক যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনারা কত টাকা ইনভেস্টমেন্ট করলে কত টাকা মান্থলি ইনকাম জেনারেট করতে পারবেন, আজকে ভিডিওটি দেখার পর আপনার কাছে সেটা একদম ক্লিয়ার হয়ে গেল। কিন্তু মান্থলি ইনকাম স্কিম সম্পর্কে যদি আপনি এখনো না জেনে থাকেন যে এর সমস্ত নিয়ম, এর বেনিফিট, এর ফিচার্স কি কি রয়েছে, তো এই ব্যাপারে একটা কমপ্লিট ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি এর ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর শেষে আমি সেই ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয়, তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। সেই সাথে চ্যানেলে প্রথমে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।